এই মসজিদে নামাজ পড়লে খাবার খাওয়ানো হয় সম্পূর্ণ ফ্রিতে, লাগবে না 1 টাকাও। ভাঙাচোরা একটি মসজিদ আর ঠিক পাশে প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশে গড়ে ওঠা এক ব্যতিক্রমী হোটেল। এখানে যদি ফজরের নামাজ কেউ আদায় করে তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর যারা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে মানবতা কায়দায় তাদের কাছে যা নেওয়া হয় অল্প কিছু নেওয়া হয়। এখানে নেই কোনো ব্যবসায়িক হিসাব নিকাশ, নেই লাভের চিন্তা, আছে শুধু মানুষকে খাওয়ানোর আনন্দ, মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আমাদের একটা মসজিদ আছে এখানে যারা ফরজের নামাজ পড়ে তাদের জন্য মনে করেন খাবার বিনামূল্যে। লসের এই যায় কোনো প্রশ্ন হচ্ছে খালি আমার মনটা ভালো লাগবে, লস হচ্ছে আল্লাহ রহমত করবে, আল্লাহ দিকতে পয়সা দেবে। একজন মানুষ যিনি নিজের জমি আল্লাহর ঘরের জন্য দান করেছেন, সেই জমির উপরই নির্মাণ করেছেন একটি সাধারণ মসজিদ। আর সেই মসজিদে নামাজ আদায় করলেই মুসল্লিদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। ফজরের নামাজ পড়ে যদি কেউ খায়, এখন আপাতত সব ফ্রি খাওয়াচ্ছে। আর যদি ওক্ত নামাজ পড়ে যদি উনি খাবার খায় তাহলে ওনার জন্য ডিসকাউন্ট দিয়ে খাবারটা দিচ্ছে। পেট ফুরন খিচুড়ি দিচ্ছে আর একটা করে ডিম দিয়ে মাত্র 30 টাকা। ফজরের নামাজ আদায় করলেই এখানে পাওয়া যায় একেবারে ফ্রি সকালের খাবার। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য 3 বেলা খাবার সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি পথচারী, অসহায় ও গরিব মানুষের জন্য রয়েছে একই সুবিধা, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো টাকা ছাড়াই। আর কেউ যদি মাত্র 1 ওয়াক্ত নামাজ আদায় করেন তার জন্য রয়েছে বিশেষ ছাড়ে খাবারের ব্যবস্থা। আসলে মজিদ মিয়ার যে মানবতা, সেই মানুষকে ফ্রি খাওয়ানোর চেষ্টা বেশি করে। মানুষের ডেকে ডেকে সে খাওয়ায় রাস্তার থেকে, সেই পয়সা 100 টাকার খাবার সে 30 টাকায় দিচ্ছে। কারণ অনেকের কাছে আবার টাকাও নেয় না, ফ্রি খাওয়াচ্ছে। এই হোটেলের আরেকটি বিস্ময়কর দিক হলো এখানে নামমাত্র মূল্যে খাবার বিক্রি করা হয়। একটি সম্পূর্ণ ডিম ভাজি ও আনলিমিটেড খিচুড়ি মাত্র 30 টাকায়, মাংসসহ খিচুড়ি 40 টাকায়, আর পেট ভরে বিরিয়ানি খাওয়া যায় মাত্র 70 টাকায়। 2 প্লেট খিচুড়ি, একটা ডিম ভাজি আমরা 30 টাকা নিয়ে থাকি। গোশ দিয়ে 2 পিস গোশ, 2টা আলু, একটু 1 বাটি তরকারি দিয়ে আমরা 40 টাকা নিই 2 প্লেট খিচুড়ি দিয়ে। আর যদি কারোর কাছে টাকা না থাকে তাহলে খাবার একেবারে ফ্রি। যেন অন্য এক জগৎ, যেখানে এখনো বেঁচে আছে মানবতা, ভালোবাসা আর সহমর্মিতা। আব্দুল মজিদ ভাই হচ্ছে মানবতার ফেরিওয়ালা। আমরা যখন ওই মহেশপুরে বা অন্য জায়গায় খাই, আমাদের কাছ থেকে ডিমের দাম নেয় 30 টাকা, তারা খিচুড়ি নেয় 30 টাকা, মোটামুটি দেখা যায় 60 টাকা। সেই ক্ষেত্রে এখানে মজিদ ভাই নামমাত্র দাম নিয়ে আমাদেরকে প্রায় 2 থেকে 3 প্লেট খিচুড়ি দেয়, ডিম দেয়, মাঝে মধ্যে গরুর গোশ দেয়, পোলট্রির গোশ দেয়। আসলে উনি এখানে ব্যবসা করতেছে, আসলে মানুষের সেবা করতেছে। এটা আমি মাঠে জোন নিছি আজকে 5 জন, আমার জোনের জন্য আমি আবার খাবার নিয়ে যাচ্ছি। এবং আমার মধ্যে এরকম অনেকেই মাঠের জোনে এখান থেকে খাবার নিয়ে যায়, এবং আমরা খুব উপকৃত হচ্ছি আর কি মজিদ ভাইয়ের এই কাজের জন্য। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এমন এক মানবতার ফেরিওয়ালার গল্প, যিনি নিজের সবকিছু উজাড় করে দিয়ে মানুষকে আহ্বান করছেন ধর্মের পথে, ভালোবাসার পথে। আমি দেখলাম এই ব্যক্তিটা নামাজ পড়লে, আমি এসে তার কাছ থেকে বিলটা নিই নি যে ভাই আপনি নামাজ আমার এখানে আদায় করছেন, আপনি আমার মেহমান, এখানে আপনার জন্য বা গ্রামের লোকের জন্য যারা নামাজ পড়ে তাদের কাছ থেকে আমি টাকাটা নিই নি। আর 5 ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে তার জন্য আরও সেটা মানবতার কাতরে যদি 30 টাকা বিল হয়, আমরা তার কাছ থেকে 20 টাকা নিই, অনেক সময় নিই না। আমরা প্রতিদিন আসি, প্রায় রাস্তা দিয়ে যাই, কাজ বাজ করি, তো আমরা প্রতিদিন আসি, এসে খাই। আর এখানে তো আনলিমিটেড খিচুড়ি, আমরা 5 জন আছি, 5 জন মিলে পেট পুড়ে খাইছি, আমাদের 100 টাকা বিল এসে। এখন যদি আমি একা হোটেলে খেতাম তাও 100ই আরাম ভাবে খেতে পারতাম না আমরা। তিনি আব্দুল মজিদ মিয়া, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙা এলাকার একজন সাধারণ মানুষ। তার এই কর্মকাণ্ডের কারণে এখন তাকে অনেকে পাগল বলে ডাকে, কিন্তু মানুষের কথাই তিনি কানে তোলেন না। তার একটাই লক্ষ্য, মানুষকে খাওয়ানো, মানুষকে ভালো রাখা আর আল্লাহকে খুশি রাখা। একজন মানুষ যদি পাগল বলে যদি খুশি হয়, এটা আমি আল্লাহর কাছে অশেষ রহমত, আমিও খুব খুশি যে মানুষ একজন পাগল বলছে। একটু একটা নামের ব্যাপার বলুক, আমি তো আর পাগল না, আমার তো একটা জ্ঞান আছে। এখন সে যদি পাগল বলে যদি সন্তুষ্ট হয় সেটা তার ব্যাপার, এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো বাধা নেই, সে মানুষ বলতেই পারে। মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। আল্লাহ যাতে আমার বাঁচিয়ে রাখে, আমি যদি বাড়ি থেকে হেঁটে এখানে আসতে পারি, ততদিন পর্যন্ত এই কার্যকরটা থাকবে। এখন আমি মারা গেলে এটা কি হবে, এটা আমার ব্যক্তিগত কায়দায় বলার কিছু নেই। তারপরেও আমার একটা ছেলে আছে, আমি তার হয়তো বলে যাব, সে এখন ছোট, 14 বছর বয়স। মাত্র 4-5 মাস আগেও তার জীবন ছিল অন্যরকম। হঠাৎ হার্টের গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকায় যান চিকিৎসার জন্য। ডাক্তাররা জানান তার হার্টে ব্লক রয়েছে এবং রিং বসাতে হবে, কিন্তু তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন আমার কিছুই হবে না,
কোনো অপারেশন না করেই তিনি গ্রামে ফিরে আসেন। গ্রামের মানুষের ভালোবাসা, তাদের সাথে সময় কাটানো, এসবের মধ্য দিয়েই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তখনই তিনি উপলব্ধি করেন মানুষের দোয়া আর ভালোবাসাই সবচেয়ে বড় চিকিৎসা। আর সেই ভাবনা থেকেই শুরু হয় তার এই ব্যতিক্রমী উদ্যোগ। আমি ঢাকায় গেছিলাম হাসপাতালে, সেখানে মৃত্যু সময় সবাই জানে যে মজিদ মারা গিয়েছে, ডাক্তারের রিপোর্টও মারা গিয়েছে, সবাই কান্নাকাটি। তা আল্লাহ পাকের রহমতে আমি বেশি আল্লাহ আমার হায়াতে বাইচে রেখেছে, তাই এখানে আসছি। সে একটা উদ্যোগ নিয়ে যে সেখানেও তো আমার কম বেশি কিছু খরচ হইতো, আল্লাহ তো 1 টাকাও লাগায়নি। মানুষ ভালো, অমায়িক ব্যবহার। ছোট থেকে মনে করেন 8 বছরের বাচ্চার থেকে শুরু করে ওর জন্য সবাই দোয়া করেছে যে আল্লাহ যেন ওর ফিরিয়ে নিয়ে আসে। নিজের মসজিদের পাশেই ছোট্ট একটি হোটেল গড়ে তোলেন তিনি। প্রতিদিন ভোরে ফজরের নামাজ আদায় করে শুরু হয় তার দিনের কাজ। নিজের হাতে রান্না করেন তিনি, কাটাকুটি, খাবার পরিবেশন, এমনকি খাবার খাওয়ার পর প্লেট ধুয়েও দেন তিনি নিজেই। তার মধ্যে নেই একটু অহংকার, নেই কোনো দাম্ভিকতা, আছে শুধু মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এলাকার মানুষ আজ তাকে নিয়ে গর্ব করে। একেবারে মাটির মানুষ, যেন মাটির সাথেই মিশে আছেন। যাক, তার ওখানে খেয়ে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আজকে খিচুড়ি খেলাম 20 টাকা, সে আনলিমিটেড খাওয়া, সমস্যা নাই। তার খাওয়ার তুলনায় হয় না তার এখানে। তার খাওয়াটা অরিজিনালি খুব ভালো লাগে। তবে তাকে সাহায্য করার জন্য সব সময় একজন মানুষ তার পাশে থাকেন, যিনি তাকে সব কাজে সহযোগিতা করেন। সাদামাটা জীবন, একেবারে সাদামাটা পোশাক পরেই থাকেন সব সময়। এই জায়গায় রান্না বাড়ার জন্য আমাকে ডেকেছে বা আমি রান্না বাড়া করি। এই মজিদ ভাই জনগণের খেদমত করার জন্য উদ্যোগ হয়েছে, মরার থেকে ফিরে এসেছে, সবার দোয়া নিয়ে সবাই দোয়া করেছে, ছোট বড় সবাই দোয়া করেছে ওর জন্য। আল্লাহ ওর ফিরে নিয়ে এসে আনার পরে ওর মনে কি একটা আবেগ লেগেছে যে আমি জনগণের মাঝখানে একটু আনন্দ নিয়ে আমি বাঁচতে চাই বা চলতে চাই। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই চলছে রান্নাবান্না, চারিদিকে গাছপালা, পাখির ডাক, আর পাশেই পুকুর, যেন সবকিছু এক জায়গায় ধরা দিয়েছে। ভবিষ্যতে তার পরিকল্পনা রয়েছে, এখানে যারা খেতে আসবেন তারা চাইলে পুকুর থেকে ছিপ দিয়ে টাটকা মাছ ধরে নিতে পারবেন, আর সেগুলো নামমাত্রে দামে রান্না করে খাওয়ানো হবে। তারা এসে যদি মনে করে যে আমি একটু ছিপ দিয়ে ধরে আমার বাচ্চা কাছে নিয়ে সেখানে একটু বেড়াতে আসলাম, একটু মাছ ধরবো, ছিপ দিয়ে 2টো মাছ ধরলো, ধরে দেখা যাচ্ছে সেই মাছ ভাজি করে তাদের খাতি দেবো, এই একটা মন্তব্য নিয়েছি। যে মানুষের দেখা হইলো, মাছ ধরা হইলো, শখ হইলো, এই জায়গায় মসজিদ রসুল্লাহ, আবার এসে মসজিদের ইয়েতে আবার জায়গাটাও আমার পরিবেশটা ভালো হইলো। সকালে ভুনা খিচুড়ি আর ডিম দিয়ে শুরু হয় খাবারের আয়োজন। এরপর রুটি, ভাজি, ডিম, খিচুড়ি, বিরিয়ানি, নানা ধরনের খাবারের রান্না করে শত শত মানুষের মুখে হাসি ফোটান তিনি। যারা নামাজ পড়েন তাদের জন্য সবই ফ্রি, আর যারা টাকা দিতে পারেন তাদের কাছ থেকে নেওয়া হয় সামান্য কিছু টাকা। এই পুরো উদ্যোগের খরচ আসে তার নিজের পকেট থেকেই। আমাদের তো সচরাচর সবাই গরিব, সবাই তার সব কিছু খাতে পারে না, হয়তো মাসে একবার গোশ হয়তো কেউ কেনে না। সেই উদ্যোগে দেখা যাচ্ছে একটু গোশ দিয়ে 2টো খিচুড়ি খালে, একটু বিরিয়ানি সপ্তাহে 2-3 দিন করলাম, এটা খালে মানুষ একটু জানবে যে আসলে তো অল্প টাকায় বিরিয়ানি খেলাম, বাড়ি রান্না করে 2 মাসও হয়তো একবার খাতে পারলাম না। এই উদ্যোগটাই হচ্ছে বড়। মাছের ব্যবসা, কাঁচা মালের ব্যবসা এবং কৃষিকাজ থেকে যা আয় করেন তার বড় একটি অংশই ব্যয় করেন মানুষের জন্য। গত কয়েক মাসে প্রায় 2 থেকে 3 লাখ টাকা ভর্তুকি দিয়েছেন তিনি। তবু নেই কোনো আফসোস, পরিবারের পক্ষ থেকেও এসেছে নানা বাধা। কিন্তু তিনি থেমে যাননি, কারণ তিনি বিশ্বাস করেন মানুষের সেবা করলেই তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন পরিবার থেকে বাধা বিঘ্ন দিয়ে বাড়ির ফ্যামিলি বলে তুমি যে কাজটা করছো, আমরা তো অসহায় মতন, আমাদেরও 3টে বাচ্চা আছে, তারা কি করে? আমি বলেছি বিষয়টা আছে আল্লাহ খাওয়ালি খাবো, না খালি নেই। গ্রামের মানুষ আজ তার এই উদ্যোগে মুগ্ধ। মাঠে কাজ করা শ্রমিক, পথচারী, অসহায় মানুষ সবাই খুব সহজে, কম খরচে বা বিনামূল্যে খাবার পাচ্ছে। ফলে এলাকার তৈরি হয়েছে এক অনন্য মানবিক পরিবেশ। প্রতিদিন মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা, আর সেই সাথে পাচ্ছেন ভালোবাসা ও সম্মান। সে বলছে আমি আরো খাওয়াবো, মানুষকে ফ্রি খাওয়াবো। অনেক সময় দেখা যাচ্ছে যারা এতিম কিনে খেতে পারেন তাদের জন্য ফ্রি আছে, আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি। এ দেখেন আমরাও খাই, হয়তো ঠিক মতন সে টাকাও নেয় না। কল্পনাও করা যায় না যেটা মসজিদে বাস্তবে করতেছে, এটা তো আসলে কল্পনার অতীত। উনি যেন একটা ভালো পর্যায়ে যেতে পারে, আল্লাহর কাছে দোয়া করি। তার স্বপ্ন এই ভাঙাচোরা মসজিদটিকে একদিন একটি সুন্দর দালান মসজিদে পরিণত করা। প্রয়োজনে নিজের জমি বিক্রি করেও তিনি এই স্বপ্ন পূরণ করতে চান, কারণ তার কাছে আল্লাহর ঘর এবং মানুষের সেবা, এই দুটি সবচেয়ে বড় দায়িত্ব। এখন বিষয় হচ্ছে যদি কেউ যদি মসজিদটা না করে দেয়, আমার নিজের কায়দায় যদি টাকা না হয়, হয়তো হালকা কিছু জমি, আমার 2 শতক জমি কিনা আছে নিজের নামে আর কি, ওইটা বেঁচে হলো আমি মসজিদটা করে দেবো। স্বপ্ন বলতে কি মনের স্বপ্ন, বড় স্বপ্ন। রাত ঘুমাইও আল্লাহ এই মসজিদটা যদি একটু হয়, একজন নামাজ পড়লে আমি তো চলে যাবো, একদিন তো নামাজ লোক পড়বে, এই আশা নিয়ে সবসময়ই থাকি যে আল্লাহ যাতে এই মসজিদটা স্বয়ং সম্পন্ন করায়। সাথে সাথে আমার এই যে খাবারের অনুষ্ঠান যতদিন আছে সবাই যাতে খাতে পারে, এসে আরো বড় কিছু হোক, যাতে সবাই সবসময় এসে খাতে পারে, এই আছে। এজন্য এক জীবন্ত উদাহরণ, মানবতা এখনো বেঁচে আছে যদি থাকে একজন আব্দুল মজিদ মিয়ার মতো মানুষ।
এখানে আমি কোনো নিম্নমানের না, আমি সম্পূর্ণ কিন্তু তাজা জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, মানে যেটাই কিনি ভালো জিনিসটা কিনি, সবার সামনে এখানে মুরগি বা গরুর যাই হোক এখানে এনে জোড়াকোটা করে এখানে কমপ্লিট করে এখানে রান্না বাড়া হয়, এখানে সব কিছুই হয় দিনটা দিন এখানে সাজো, কোনো প্রকারের কোনো বাসি কোনো খাবার বিক্রি করা হয় না। আমার লস হলেও মানুষ যাতে খেয়ে যাতে বলে দুটো খাইছি, তাতে করে যতক্ষণ আছে ততক্ষণ মানুষের দিই। এই দেখা 20 কেজি খিচুড়ি চালি ডালি 30 কেজিরও রান্ধি, 20 কেজিরও রান্না করি, সাথে সাথে সেদ্ধ ডিম থাকে 2টা 15 টাকায় খাওয়াই, একটা 10 টাকায়ও খাওয়াই, আবার ভাজি ডিম 10 টাকা সবসময় নেওয়া হয়। তার সাথে সাথে আবার একটু রুটিও তৈরি করা হয়, যারা দূর দূরান্ত লোক আছে যারা নিয়ে যায় তারা 4টে রুটি 20 টাকা নেওয়া হয়, একটা ডিম ভাজি 10 টাকা 30 টাকা, কেউ যদি আরেকটা রুটি কেউ খাতে চায় তাহলে 5টা পর্যন্ত 30 টাকার ভিতরে দেওয়া হয়। আবার মাঝে সাঝে একটু বিরিয়ানি রান্না করা হয়, অনেকে তো বাসা বাড়িতে রান্না করতে গেলে অনেক টাকা খরচ হয়, সেই সাথে সাথে আমরা দেখি যে একটু বিরিয়ানি করে মানুষের একটু মনের ভিতরে আসুক যে 10টা লোক আসলে জানবে মসজিদটা, এখানে একটা মসজিদের একটা জায়গায় আমরা অনেক দূরতে আসলাম, একটু খালাম জিনিসটা কেমন একটু পরীক্ষা করার জন্য আসে। তাকে এসে দেখা যাচ্ছে আমরা 2 পিস গোশ দিই, একটা ডিম সেদ্ধ দিই আর 2 প্লেট বিরিয়ানি দিই, আমরা 70 করে টাকা নিই মানুষের কাছ থেকে। এখানে মনে করেন 1500 লস হয়, 1000 লস হয়, কোনোদিন হয়তো সমান সমান হয়, তবে লস বাদে কোনোদিন বাড়ি যাওয়া হয় না। তবে আইডিয়া 2 লাখের উপরে 3 লাখের ভিতরে আছে। 4 মাস চলে গেছে আর রোজার 1 মাস বন্ধ ছিল, কিছু লোকের হয়তো ইফতারের জন্য আয়োজন করেছি।